সিটি কর্পোরেশন হলে তো এখানে দোকান টোকান করে ফেলবে, এ করবে সে করবে। আমার জন্য এটা বেশি প্রেফারেবল। বসুন্ধরা আবাসিক এলাকা রাজধানী ঢাকার বুকে এ যেন এক সবুজে ঘেরা স্বর্গরাজ্য, যা দেশের সেরা স্মার্ট ও গ্রিন সিটি হিসেবেই পরিচিত। এখানকার বাসিন্দারা উন্নত, আধুনিক ও নিরাপদ নাগরিক সেবায় অভ্যস্ত। দেশের অন্য যে কোনো আবাসিক এলাকার থেকে বসুন্ধরা বেশি নিরাপদ, পরিচ্ছন্ন এবং মাদক সন্ত্রাস মুক্ত এলাকা। এখানকার বাসিন্দাদের দাবি, এই নিরাপদ এলাকাটি সিটি কর্পোরেশনের আওতায় গেলে প্রথমেই এখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বাড়বে সন্ত্রাসী, হকার ও মাদকসেবীদের আনাগোনা। অনেকে বসুন্ধরা আবাসিক এলাকাকে ভালোবেসে আলাদা এক পৃথিবী বলে আখ্যায়িত করেন। তাদের মতে পুরো ঢাকার পরিবেশ একরকম, তো বসুন্ধরার পরিবেশ পুরোটাই আলাদা। এখানকার বাতাসটাও যেন আরেকটু বেশি স্বস্তিদায়ক। বিশ্বমানের জীবনযাপনের জন্য সবকিছু প্রস্তুত এখানে। প্রতিটি প্রবেশ পথে 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা। পুরো এলাকা জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারি। বাসিন্দাদের ভাষ্য, এই নিরাপত্তা বলয়ই অপরাধীদের দূরে রাখে। তারা বলছেন, সিটি কর্পোরেশনের আওতায় গেলে বাড়তে পারে হকার, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক সেবীদের আনাগোনা। না, আসলে কোনোভাবেই ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত হতে চাই না। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে সিটি কর্পোরেশনের আওতায় গেলে এই জিনিসগুলো মেনটেন করতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা এটা চাই না। আমরা আবাসিক এলাকায় এই পরিস্থিতিটা থাক। এখানে শান্তপ্রিয় মনে হয় বাংলাদেশের মধ্যে এই বসুন্ধরা এলাকাটাই শান্তপ্রিয় আছে। আমরা এটাই চাইতেছি। আমার মনে হয় যে ভালো হবে না। বসুন্ধরা এখন সেপারেট আছে, সো এটা ডেফিনেটলি ওইটার থেকে বেটার হবে। আমার জন্য এটা বেশি প্রেফারেবল। সিটি কর্পোরেশন হলে তো এখানে দোকান টোকান করে ফেলবে, এ করবে সে করবে, তখন হকাররা ঢুকবে, এটা ঢুকবে সেটা ঢুকবে, তখন তো আমাদের প্রবলেম হবে, চুরি হবে, ডাকাতি হবে। আমি আসলে বসুন্ধরা আবাসিক এলাকাটাকে পছন্দ করি। বর্তমানে যত্রতত্র দোকানপাট কিংবা চায়ের স্টল না থাকায় এলাকাটি পরিচ্ছন্ন ও কোলাহল মুক্ত। কিন্তু বিদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে গেলে হারিয়ে যেতে পারে সেই স্বস্তির পরিবেশ। তাই তারা চাচ্ছেন বসুন্ধরা যেভাবে চলছে সেভাবেই যেন চলে আগামীতেও। বলতে গেলে অনেক সিকিউরিটি আছে বসুন্ধরায়, কোনো কিশোর গ্যাং নাই, কোনো দল নাই, আর এখানে সেফটি অনেক ভালো। সিটি কর্পোরেশনের অবস্থা অজাতীয় এই পোলাপান যেটা ডিস্টার্ব করে, বিভিন্নভাবে চিন্তায় রাহাজানি যে করে, এই বসুন্ধরা এগুলো নাই। সবচেয়ে কঠিন নিরাপত্তা এখানেই বসুন্ধরাতেই আছে। তো এমতো অবস্থায় যদি এটাকে সিটি কর্পোরেশন নিয়ে যায় তাহলে এই কন্ট্রোলটা করতে পারবে না। তখন এখানে ইয়াবাহা, হিরোইন, গাঁজা, হকার এদের জান্ডা প্রভাবটা বাইরে যাব। বাহিরের জায়গাগুলো থেকে বসুন্ধরা সিকিউর বেশি। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আজে বাজে লোক থাকে না, কোনো আপনার হকার নাই, খুব ভালো, অনেক নিরাপদ এবং পরিচ্ছন্ন একটা সিটি। নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো, আগে থেকেই ভালো। রমজান মাসে যখন আমি জিমে যেতাম রাত 10টার পরে, আমার যারা জিমের ফিমেল মেম্বার যারা ছিল ওনারাও আসতো। ওনারা রাত 12টা-1টা পর্যন্ত জিম করে সেহরির আগে বাসায় চলে যেত, বা আমিও হেঁটে হেঁটে বাসায় আসতাম 1-1.5 কিলোমিটার। সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই এখানে আর কি। শুধু নিরাপত্তা নয়, আধুনিক নাগরিক সুবিধার দিক থেকেও বসুন্ধরা এখন এক পূর্ণাঙ্গ নগর ব্যবস্থা। এখানে রয়েছে দেশ সেরা হাসপাতাল, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্বমানের স্পোর্টস সিটি, গলফ ক্লাব, শপিং মল, রেস্টুরেন্ট, সুপার শপ আর সবুজে ঘেরা কমিউনিটি পার্ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও পরিবারগুলোর কাছেও তাই বসুন্ধরা মানে নিরাপদ আর স্বস্তির ঠিকানা। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি কিংবা যোগাযোগের জন্য পরিবেশ বান্ধব যানবাহন, সব মিলিয়ে বসুন্ধরা দিচ্ছে বিশ্বমানের নাগরিক সেবা। পরিকল্পিত নগর জীবনের এক অনন্য উদাহরণ হয়ে ওঠা বসুন্ধরাকে বর্তমান ব্যবস্থাপনাতেই রাখতে চান এলাকার বাসিন্দারা। তাদের বিশ্বাস যে ব্যবস্থায় মিলেছে নিরাপত্তা, শৃঙ্খলা আর স্বস্তি, সেটি অক্ষুণ্ণ থাকলেই টিকে থাকবে এই সবুজ নগরীর স্বাতন্ত্র্য। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।